ওই রবিউল আউয়াল মাসের সোমবার দিনে সুবহ সাদিকের সময়, সুবহ সাদিক বলতে রাত্রির শেষ ভাগ, দিনের শুরু ভাগ, এমন একটা মুহূর্তে আমার পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন। নবীজির মা আমেনা বলেন, দুনিয়াতে মহিলা জাতির পেট থেকে সন্তান বের হলে তাদের নাভির আর মায়ের নাভির মধ্যে একটা সংযুক্ত থাকে, সেটা কাটতে হয়, আলাদা করে সন্তানকে আলাদা করে নিতে হয়। কিন্তু আমার সন্তানকে যখন পেট থেকে বের করা হয়, দেখলাম আমার সন্তানের নাভি কাটতে হয় না, এমনিতেই আমার সন্তান আলাদা ছিল। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তানের গায়ের মধ্যে কোনো রক্ত লাগে নাই, কোনো কিছুই লাগে নাই। শুধু তা নয়, আমার সন্তান খতনাবিহীন অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। শুধুমাত্র দুনিয়াতে আগমন করে তা নয়, দুনিয়াতে সন্তান যখন আসে, সন্তান আসার সময় ওয়া ওয়া বলে কান্না করে। আমার সন্তান দুনিয়াতে আগমন করার পর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে চিত হয়ে সেজদারত অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। নবীজির মা আমেনা বলেন, ব্যতিক্রম ছিল যা অন্য কোনো সন্তানের জন্য এরকম অলৌকিকতা প্রকাশ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না। নবীজির মা আমেনা বলেন, আমার কোলে যখন সন্তান চলে আসলো, আমার ঘরটা যেরকম ভাবে আগে আলোকিত ছিল তার চাইতে বেশি আলোকিত হয়ে গেল। হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার সন্তান আমার কুলের মধ্যে, আর আমার ঘরের ছাদ আলাদা হয়ে যায়। আমার ঘরের ছাদ আলাদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার সন্তানের সঙ্গে রাত্রিবেলার চন্দ্র এবং তারকা আমার সন্তানের সঙ্গে হেলতে থাকে, দুলতে থাকে। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन को खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन को खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है। ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत। तशकीक कमर में तो है अंगुल की इशारत, तशकीक कमर में तो है अंगुल की इशारत। मैं तालिब मौला वो मेरा यश्क निराला, मैं तालिब मौला वो मेरा यश्क निराला है। जुमला जहाँ जिनके तजल्ली से उजाला है, जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে নির্বাচিত করেছেন। কোথায় পাঠাবেন এজন্য পৃথিবীর নাবি যেটাকে বলা হয় আরব দেশকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। আরব দেশের কোন জায়গায় দুনিয়াতে পাঠাবেন? মক্কা নগরীতে
নির্বাচিত করলেন। মক্কা নগরীর কোন জায়গায় পাঠাবেন, কোন গোত্রে পাঠাবেন, কোন বংশে পাঠাবেন সেটাও নির্বাচিত করলেন। গোত্রের মধ্যে কুরাইশ গোত্র ছিল দামি গোত্র, বংশের মধ্যে হাশিমি বংশ ছিল সবচাইতে দামি বংশ। সেগুলো আল্লাহ তাআলা নির্বাচিত করলেন। সেই বংশের মধ্যে কোন ফ্যামিলিতে পাঠাবেন আল্লাহ তাআলা সেটাও নির্বাচিত করলেন। ওই এলাকার ওই বংশের ওই গোত্রের সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, যেই ফ্যামিলির মধ্যে একজন ব্যক্তি আছেন যিনার নাম হলো আব্দুল মুত্তালিব। যেই আব্দুল মুত্তালিব তখনকার সময়ের মক্কার মোতাওয়াল্লি ছিলেন, দায়িত্বশীল ছিলেন। ওই আব্দুল মুত্তালিব দেখলেন যেই জমজম কূপের মধ্যে পানি ওঠে না, পানি নাই, আর পানি কম থাকার কারণে মানুষের কষ্ট হয়। এবার তিনি মান্যত করলেন যদি এই কুয়া থেকে পানিগুলো আবার পরিপূর্ণভাবে প্রবাহিত হয় তাহলে আমার 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিব। মান্যত করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই পানির ব্যবস্থা করে দিলেন। এবার তিনি মান্যত করার জন্য 10 সন্তানকে একত্রিত করলেন। আমি তো মান্যত করেছি, সমস্যার সমাধান হলে আমি আল্লাহ তাআলার রাস্তায় একজন সন্তানকে কোরবানি করব। এবার তোমাদের কি মতামত? সন্তানদের মধ্য থেকে তারা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি লটারি দিয়ে দেন, যার নাম উঠবে তাকেই আপনি কোরবানি দিয়ে দিবেন। এবার তিনি লটারি দিয়ে দিলেন। 10 সন্তানের মধ্যে যেই সন্তান সবার প্রিয় ছিল, ভাই বোনের প্রিয়, ওই প্রিয় সন্তানের নাম উঠল, যেই সন্তানের নাম হলো আব্দুল্লাহ। এবার তিনি সিদ্ধান্ত নিলেন কোরবানি দিয়ে দিবেন আল্লাহ তাআলার রাহে। বোনদের অন্তরে মায়া লাগলো, না না, আমার এই ছোট ভাইকে কোরবানি না দিয়ে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখেন। এদের কথা শুনে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন কি করা যায়। তারা বললেন, দেখেন, আব্দুল্লাহর বিনিময় যদি 10টা উট কোরবানি দিলে মীমাংসা হয়ে যায়, তাহলে 10টা উট কোরবানি দিয়ে দেন, বিনিময় আব্দুল্লাহকে বাঁচাইয়া দেন। দেখা গেল 10টা উটের নামে লটারি দেওয়া হলো। দেখা যায় 10টা উটের নাম আসে নাই, আব্দুল্লাহর নাম আবারও লটারিতে আসে। এরকমভাবে একে একে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত লটারি দেওয়া হলো। যতবার লটারি দেওয়া হয় ততবারই আব্দুল্লাহর নাম ওঠে। ভাই বোনরা সিদ্ধান্ত নিল শেষবারের মতন 100 উট আল্লাহর রাস্তায় কোরবানির লটারি দিয়ে দেন। যদি 100 উট কোরবানি হয়ে যায়, বিনিময়ে যদি আব্দুল্লাহ বেঁচে যায়, তাহলে আমরা আব্দুল্লাহকে বাঁচায় নিব আর 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিব। ঘটনা এরকমই হয়ে গেল। 100 উট কোরবানি দিয়ে দিলেন, বিনিময় আল্লাহ তাআলা আব্দুল্লাহকে বাঁচায় দিলেন। যেই আব্দুল্লাহর ঔরসে দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে। আমরা সবাই জানি নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম আমেনা। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে চলে আসলো, সিরাতে ইবনে হিশাম এবং সিরাতে মুস্তাফা সহ অনেক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে চলে আসলো, পেটের মধ্যে চলে আসার পরে অন্যান্য মহিলাদের যেরকম কষ্ট হয়, ব্যথা হয়, চলাফেরা করতে
ব্যাঘাত ঘটে, কষ্ট অনুভব হয়, কিন্তু আমার পেটের মধ্যে শিশু নবী আসার পরেও কষ্ট হয় না, ব্যথা হয় না, কোনো কষ্ট আমি অনুভব করি না। শুধু তা নয়, নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে চলে আসলো, মা জাতিদের সন্তান পেটে আসলে পরে মা জাতিদের যেরকম কষ্ট হয়, মা জাতিদের পেটের মধ্যে যেরকম ভাবে ব্যথা হয়, সন্তান নড়াচড়া করলে যেরকম ভাবে একটা কষ্ট অনুভব হয়, বমি বমি ভাব হয়, খেতে কষ্ট হয়, পরিপূর্ণ পেট ভরে খেতে পারে না। কিন্তু আমি আমেনার ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায়। আমি আমেনার পেটের মধ্যে কোনো ব্যথাও হয় না, আমি আমেনার কোনো কষ্টও হয় না, বমি বমি ভাব হয় না। আমি অন্যান্য মহিলাদের চাইতে আলাদা জীবন যাপন করতেছিলাম আমার সন্তানকে পেটে নিয়ে। শুধু তা নয়, আমার সন্তানকে পেটে নিয়ে আমি যখন ঘর থেকে বের হতাম, উত্তপ্ত রৌদ্রের মধ্যে দেখতাম আমার মাথার মধ্যে আকাশের মেঘের আপ আমাকে ছায়াদান করে দিত। অন্যান্য মহিলাদের পা রাখতে কষ্ট হয়, পায়ের মধ্যে টোসা উঠে যায়। আমার সন্তান পেটে থাকাকালীন সময়ে আমি যখন উত্তপ্ত বালির মধ্যে পা দিয়া হাঁটতাম, আমার পায়ের মধ্যে টুসে উঠবে দূরের কথা, যেই বালিকণার মধ্যে পা দিতাম ওই বালিকণাগুলো আরামদায়ক হয়ে যেত। সুবহানাল্লাহ। এরকম ভাবে হযরতে আমেনা বলতেন, আকাশের মেঘের আব আমাকে রৌদ্র থেকে ছায়াদান করত, জমিন দিয়া যখন আমি হেঁটে যেতাম বালি কোনো আরামদায়ক হয়ে যেত, অন্যদের জন্য কষ্ট হতো। এগুলো আমার কৃতিত্ব নয়, আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে ওই সন্তানের বরকতে আল্লাহ আমাকে এত শান্তি দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, মা আমেনা বলেন, আমার সন্তানকে পেটে নিয়ে আমি প্রতিদিন পানি আনার জন্য কুয়ার কাছে যেতাম। কুয়ার কাছে গিয়া আমি প্রতিদিন পানি তুলতাম, আমার ফ্যামিলির পানি যা প্রয়োজন হতো তা আমি নিয়ে আসতাম। অন্যান্য মহিলাগণও পানি আনতেন, আরও যাদের প্রয়োজন তারাও পানি আনার জন্য যেতেন। এক পর্যায়ে দেখলাম মহিলারা পানি তুলতে তুলতে তাদের হাতের মধ্যে রশির দাগ পড়ে যায়, পানি আনতে আনতে তাদের হাতের মধ্যে ব্যথা হয়ে যায়, পানি তোলার জন্য লম্বা রশি ফেলতে হয়। আমি আমেনার জন্য ব্যতিক্রম হয়ে যায়। আমি আমেনা পানি তোলার জন্য যখন কুয়ার কাছে আসি, পানিটা আমার কাছে চলে আসে। আল্লাহু আকবার। নবীজির মা আমেনা বলেন, মানুষ পানি আনতে গিয়া লম্বা রশি পালায়, কিন্তু আমি পানি আনার জন্য কুয়ার কাছে গেলে পরে দেখা যায় পানিটা অটোমেটিকলি আমার কাছে চলে আসে, রশির প্রয়োজন হয় না। এরপরে নবীজির মা আমেনা বলেন, বালতি তুলতে তুলতে মহিলাদের হাতের মধ্যে টোসা পড়ে যায়, দাগ পড়ে যায়। আমি পানি তুলতে গিয়ে আমার হাতের মধ্যে কোনো টোসা পড়ে না, আমার হাতের মধ্যে কোনো কষ্ট অনুভব হয় না। শুধু তা নয়, আমার সন্তান পেটে থাকাকালীন সময়ে আমি এত বরকত পেয়েছি, এত বরকত পেয়েছি। আরব কেন আমার মনে হয় পৃথিবীর কোনো মা জাতি এরকম বরকত পায় নাই। সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা বলেন, জন্মের আগ থেকেই এই সন্তানের মাধ্যমে আমি বরকত পেতে আরম্ভ করলাম। এমন বরকত, আমার পেটের মধ্যে কোনো কষ্ট অনুভব হয় না, এমন বরকত আমার চলাফেরা করতে কোনো কষ্ট হয় না, এমন বরকত আমার পেটের মধ্যে কোনো ব্যথা হয় না, এমন বরকত ঘর থেকে বের হলেই আমার মাথার উপরে ছায়া দান করে, এমন বরকত আমি হাইটা গেলে এই মাটিগুলো আরামদায়ক হয়ে যায়, এমন বরকত আমি যখন কুয়ার কাছে যাই কুয়ার পানি আমার কাছে চলে আসে, এমন বরকত আমি যখন বালতি তুলতে যাই আমার হাতের মধ্যে ব্যথা হয় না,
একমাত্র বরকত ছিল শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বরকত। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। শুধু তা নয়, নবীজির মা আমেনা বলেন, যেই দিন আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, বারটা ছিল সোমবার, মাসটা ছিল রবিউল আউয়াল মাস। ওই রবিউল আউয়াল মাসের সোমবার দিনে সুবহ সাদিকের সময়, সুবহ সাদিক বলতে রাত্রির শেষ ভাগ, দিনের শুরু ভাগ, এমন একটা মুহূর্তে আমার পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন। নবীজির মা আমেনা বলেন, দুনিয়াতে মহিলা জাতির পেট থেকে সন্তান বের হলে তাদের নাভির আর মায়ের নাভির মধ্যে একটা সংযুক্ত থাকে, সেটা কাটতে হয়, আলাদা করে সন্তানকে আলাদা করে নিতে হয়। কিন্তু আমার সন্তানকে যখন পেট থেকে বের করা হয়, দেখলাম আমার সন্তানের নাভি কাটতে হয় না, এমনিতেই আমার সন্তান আলাদা ছিল। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তানের গায়ের মধ্যে কোনো রক্ত লাগে নাই, কোনো কিছুই লাগে নাই। শুধু তা নয়, আমার সন্তান খতনাবিহীন অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। শুধুমাত্র দুনিয়াতে আগমন করে তা নয়, দুনিয়াতে সন্তান যখন আসে, সন্তান আসার সময় ওয়া ওয়া বলে কান্না করে। আমার সন্তান দুনিয়াতে আগমন করার পর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে চিত হয়ে সেজদারত অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। নবীজির মা আমেনা বলেন, ব্যতিক্রম ছিল যা অন্য কোনো সন্তানের জন্য এরকম অলৌকিকতা প্রকাশ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না। নবীজির মা আমেনা বলেন, আমার কোলে যখন সন্তান চলে আসলো, আমার ঘরটা যেরকম ভাবে আগে আলোকিত ছিল তার চাইতে বেশি আলোকিত হয়ে গেল। হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার সন্তান আমার কুলের মধ্যে, আর আমার ঘরের ছাদ আলাদা হয়ে যায়। আমার ঘরের ছাদ আলাদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার সন্তানের সঙ্গে রাত্রিবেলার চন্দ্র এবং তারকা আমার সন্তানের সঙ্গে হেলতে থাকে, দুলতে থাকে। কেমন নবী ছিলেন শিশু নবী, যেই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, কান্না বন্ধ করানোর জন্য দুনিয়ার কোনো খেলনা দিতে হয় না, দুনিয়ার কোনো আসবাবপত্র দিতে হয় না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালীন সময়ে আল্লাহ তাআলা তিনার ওই চন্দ্র দিয়া তারকা দিয়া শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না বন্ধ করাইলেন এবং উনাকে সান্ত্বনা দেওয়ার একটা ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে পারস্যের সম্রাটের যেই রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদের অনেক গম্বুজ ছিল, একসঙ্গে 14টা গম্বুজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওই পারস্যের মধ্যে এমন একটা অগ্নিশিখা ছিল, যেই অগ্নিশিখা দীর্ঘদিন পর্যন্ত জ্বলতে ছিল, প্রজ্বলিত ছিল নবীজির আগমনের দ্বারা। সেই প্রজ্বলিত অগ্নিটা নবীজির আগমনের দ্বারা নিভে গেল। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওই পারস্যের সম্রাট তখন স্বপ্ন দেখেছিল এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে, যেই ব্যক্তি দুনিয়াতে আগমন করার পরে তামাম আরব জাহানটা তিনি রাজত্ব করবেন। ওই রোম সম্রাটের রাজত্ব থাকবে না, তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। ওই ভয়ে ওই বাদশাহ, ওই সম্রাট তরতর করে কাঁপতেছিল কেবলমাত্র নবীজির আগমনের দ্বারাই। এটার দ্বারা প্রমাণ হয় নবীজির আগমনের দ্বারা বাতিলদের কলিজায় কম্পন শুরু হয়েছে, আর নবী প্রেমিকদের অন্তরের ভিতরে
আজমত আর মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। আজও আমরা নবীজির জন্মের দ্বারা, নবীজির আগমনের দ্বারা আমরা খুশি। আজও আমরা নবীজির মহব্বত অন্তরে লালন করি, নবীজির মহব্বত আমাদের অন্তরে আছে। তবে ইসলামের গণ্ডির ভিতরে যতটুকু মহব্বত করা দরকার ততটুকু আমরা মহব্বত করব। সীমা লঙ্ঘন করে নবীজিকে আমরা মহব্বত করব